আমি যে বাসা থেকে সংবাদ পাইলাম যে ক্যান্টিন মোড়ে একটি দুর্ঘটনা ঘটছে। এখন ওখান থেকে বাসা থেকে দৌড় দিয়ে আসি, আসার পরে দেখি এখানে একটি বাসে তিশা গাড়িতে একটি অটো, যাত্রীবাহী অটো বাসের সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রী অনেকে অসুস্থ হয়েছেন এবং ওনাদেরকে বিজিবির পক্ষ থেকে বিজিবির অ্যাম্বুলেন্সে ওনাদেরকে সদর হাসপাতালে নিয়ে গেছে। এবং এখানে আসার পরে আমি দেখলাম অটোর অনেক কিছু ভাঙচুর হয়েছে এবং আসার পরে আমরা অবশ্য অ্যাক্সিডেন্টের লোকজন দেখিনি, শুনলাম যে অনেকেই অসুস্থ। এরা শোনার পরে আমরাও অনেকেই আসার পরে সবাই এগুলাই সমালোচনা করতেছি যে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো, কোথায় কিভাবে হলো, এগুলাই আমাদের মধ্যে আলোচনা চলতেছে। আহত না, এখনো নিহত সংবাদ পাওয়া যায়নি, তবে অ্যাম্বুলেন্সে এখনো যে বিজিবি অ্যাম্বুলেন্স নিয়ে আসলো সদর হাসপাতাল থেকে ফিরে, ওনারা বললো যে এখনো কেউ মারা যায়নি, সবাই চিকিৎসা অবস্থায় আছে। কি ঘটছে সেটা তো সঠিক আমরা নিজের চোখে দেখি নাই, কিন্তু আসার পর জানতে পারলাম যে বিজিবি সদস্যদের কাছ থেকে অ্যাম্বুলেন্সে করে ওরা মেডিকেলে নিয়ে গেছিলো এখানকার রোগীদেরকে। ওনারা বললো যে এখানে যে অটোটা, এই যে ছোট্ট অটোটা দেখেন ভাঙা চুরে গেছে, যেখানে 4-5 জন লোক, ওটাই হলো দুষ্কর ব্যাপার। সেখানে তারা একই পরিবারের নাকি 10 জন উঠছিল। তা 10 জন ওঠার পর দেখা গেল অবশ্যই ড্রাইভারের নিয়ন্ত্রণের একটা ব্যাপার আছে, হয়তো নিয়ন্ত্রণের কম বেশি কারণেই এখানকার দুর্ঘটনাটা ঘটতে পারে। ঢাকাগামী বাস, নাইট কোচ, যেটা আপনার নারায়ণগঞ্জ চলাফেরা করে, লালমাট থেকে নারায়ণগঞ্জ। এখন ঈদের সময় না, বিভিন্ন যাত্রী নিয়ে আসে, তারা যাত্রী ভাড়া করেন, ভাড়া পরিবহন করে 0179। কিন্তু এখানে আসলে বিষয়টা হচ্ছে যে এত ছোট গাড়িতে কিভাবে একজন লোক 10 জন যাত্রী উঠাইতে পারে, ড্রাইভার নিজে সহ 11 জন। তাহলে তো হয়তো সামনে নিচে লোক সে নিয়ন্ত্রণ করতে পারে নাই, না পারার কারণে হয়তো বড় গাড়ির সঙ্গে তার একটা বোঝার কম বেশির কারণে হয়তো ধাক্কা লাগছে। খবর পেয়ে এখানে আসলাম, আসিয়ে দেখি যে এখানে 7 জন লোক মারা গেছে নাকি। পরে আসি শুনলাম যে আমার ভাগ্নে আর কি তুলে দিয়েছে এই গাড়িতে, মানে বিজেপির গাড়িতে আমার ভাগ্নে তুলে দিয়েছে, তুলে দেওয়ার পর আবার চলে গেছে। এই জন্য আমি এখানে আসি দেখলাম যে অটো ভাঙচুর হয়েছে, ওগুলো অক্টোবর অনেক আসি আর কি। এখানে আসি দেখি বহুত দর্শক। ঘটনা হলো যে এই যে মোড়ের ভেতরে যে এইভাবে যে গাড়ি একটু ডাইন বাম দেখিয়ে তারা সতর্কভাবে দেখি পার হওয়া দরকার। ওনারা বিপরোয়া আসলো, এনারা বিপরোয়া আসলো, উভয় পক্ষে মিলিয়ে যে ক্ষতিটা। কিন্তু যদি চোখ কান খোলা রাখি, জিনিসটা যদি দেখা উভয় পক্ষে যাইতো, এই ক্ষতিগুলি হয়তো কি। আসি শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে বাড়ির থেকে, আসি দেখি অ্যাক্সিডেন্টটা যেভাবে হয়েছে তাতে অটো আসলে সামনে আর পিছন দিয়ে ও আসে মারি দিছে। মারি দেওয়াতে গাড়ি এসে চটকি ডাইনি পড়ছে, ওও ডাইনি আসি খাড়া হয়েছে। এই পর্যন্ত আমি দেখতেছি, এই পর্যন্ত মারা যায় নাই। এখন অ্যাম্বুলেন্স আসি বললো লোক মারা যায় না, অ্যাম্বুলেন্সে নিয়ে এসেছে, বিডিআর অ্যাম্বুলেন্সে। এখন অ্যাম্বুলেন্স চালা আসি, কেউ চাষা মারা যায় নাই, সুস্থ আছে, মানে সুস্থ তো নয়, মানে মারা যায় নাই আর কি, গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। অ্যাম্বুলেন্সটা দাঁড়াইলো, দাঁড়ার পরে দেখি যে অনেক লোক, ওখান থেকে আমি 6 জনের মতো ঢুকাইলাম। ঢুকার পরে দেখি আল্লাহর রহমত সবাই এখন সুস্থ আছে। আমি ওখান থেকে দেখে আসলাম, এতটুকুই। অ্যাম্বুলেন্স থেকে নামাইছি। বয়স মুরব্বী আছে, মহিলা আছে, ওনার মাথা ফাটা বাচ্চা আছে একটা। আর বাচ্চাটা আল্লাহর রহমত সুস্থ, একটু মাথায় মতো আঘাত পাইছে, এতটুকু। কতজন আহত নামাইছে? সেটা আমি তো নামাইলাম 6 জন, অ্যাম্বুলেন্স থেকে 6 জন, অ্যাম্বুলেন্স থেকে নামাইলাম 6 জন। হ্যাঁ, বাচ্চা একটা ছিল, আল্লাহর রহমত বাচ্চারা সুস্থ। 2 জন ঝুঁকিপূর্ণ যতদূর সম্ভব, মনে হয় রংপুর ট্রান্সফার করতে পারে স্যার বললো তো। 2 জন, তারপর ট্রিটমেন্ট চলছে, আল্লাহর রহমত। আল্লাহ সুস্থ আছে, আল্লাহর রহমতে, আল্লাহ রহম করছে, সুস্থ আছে।